বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এদিকে আমি সয়াবিন আর আলুর একটা ভিন্ন সাথে রেসিপি করার জন্য দেখো এগুলোকে সব সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে মশলা নিয়েছি, দেখো চালমগজ, জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি সবগুলোকে তুলে নিলাম। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে এবার তুলে নিচ্ছি আমি, দেখো একটা পাত্রের মধ্যে। তারপরে সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ভালো করে নিংড়ে আমি দিয়ে দিলাম। এইগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখো সয়াবিনগুলো তোলা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে আমি এবার দিয়ে দেব মশলা, পেস্ট করা মশলাটা। এইদিকে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। দিয়ে আমি এবার দিয়ে দিলাম আলু আর সয়াবিনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে দেখো ঢেকে দিয়েছিলাম একটু। এইটাকে দিয়ে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম চালমগজ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এইবার দিয়ে দেব কেশৌরি মেথি, দেখো দিয়ে দিলাম একটু হাতে ডলে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে। আর যারা নতুন বন্ধুরা আমার আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা সব ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।